হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি বিজি ফুড। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই দারুণ একটি রেসিপি, রূপচাঁদা মাছ ফ্রাই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি রূপচাঁদা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটির জন্য একটি মশলা তৈরি করব। এর জন্য এখানে নিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং নিব 1 চামচ জিরা গুঁড়া। এবার একটু সরিষা তেল নিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিক্সড করে নিব। মশলাটি রেডি করার পরে আমি মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটা মেখে নিব। এভাবে খুব ভালো করে মাছের এপিট ওপিটে মশলা মেখে নিব। মশলা মাখানো হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো রেস্টে রাখার ফলে মশলাটা খুব ভালো করে মাছের সঙ্গে মিশে যাবে। এতে খেতে অনেক বেশি মজা হবে। মশলা মাখানো প্রায় কমপ্লিট। এবার আমি এটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি মাছের উপরে একটি কোটিং তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের আটাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে মাছের উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে, কিন্তু ভিতরটা সফটই থাকবে। খুব ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মাছটা কিছুক্ষণ মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমি একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে ভাজতে চলে যাব। তেলটা গরম হয়ে আসলে আমি মাছটা দিয়ে দিব। মাছটা এক পিঠ খুব ভালো করে ভাজা হলে তারপর আমি মাছটা উল্টে দিব। এবার আমি মাছটা উল্টে দিব। এভাবে মাছটা কিছুক্ষণ ভাজার পরে আমি একটি প্লেটে উঠিয়ে নেব। মাছ ভাজা কমপ্লিট। এবার একটি প্লেটে উঠিয়ে নিব। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।